আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। তো দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকের ভিডিও শিরোনাম দিয়েছি, আপনারা দেখেছেন যে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা এবং পারমিট সংক্রান্ত নানা বিষয়ে আপনারা প্রশ্ন করে থাকেন। সেগুলো নিয়ে আমি প্রতিদিনই আপনাদের সাথে এসে কথা বলি। তো তার প্রেক্ষিতে ধারাবাহিক ভাবে আজকেও আসলাম আপনাদের সামনে। গত আরও একটা দীর্ঘ লাইভ হয়েছে, প্রায় 40-42 মিনিট। আজকেও কিছু সময় আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ। আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি। এখনো যারা যুক্ত হতে পারেননি, আপনারা আস্তে আস্তে যুক্ত হন ইনশাল্লাহ। আশা করছি বেশি সময় আপনাদের নষ্ট করবো না। বর্তমানে কোন দেশের জন্য ভালো হবে জমা দেওয়া? এখন তো ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়া, এইসব দেশে ভালো ভিসা হয়। আমরা আসলে মূলত এই দুটো দেশের কাজই করি। অন্য দেশ সম্পর্কে যদি জিজ্ঞেস করেন, সার্বিয়া টুকটাক বিষয় হচ্ছে, অনেকে হাঙ্গেরি করে, বাট আমরা আমাদের ব্যাপারে বলতে পারি যে আমরা যেগুলো করি আহ, সেগুলোতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই পর্যন্ত ইনশাআল্লাহ। সাউন্ডের সমস্যা হচ্ছে? হ্যালো? সাউন্ড সমস্যা? এখন এখন কেমন? আসসালামু আলাইকুম ভাই, আমি চাঁদপুর থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। ক্রোয়েশিয়ার পারমিট পেতে কতদিন সময় লাগে? ওই যে গতকালকে বলছিলাম না যে লাইভে যদি কেউ আমাকে দেখে, এই প্রশ্নটা শুধু, পারমিট আসলে কতদিন সময় লাগে, এছাড়া কোনো প্রশ্নই নেই কারো মনে হয় যেন। সার্বিয়া নিয়ে কিছু বলেন। বলা হয়েছে ভাই বহুত। সাউন্ড কম আজকেও? এটা কেমন কথা? এখন এখন সাউন্ড কেমন? ঠিক আছে ইনশাল্লাহ। বুল জি, ভাই বলছেন যে চেন্নাই থেকে তিনি বিএফএস গ্লোবালে ক্রোয়েশিয়ার ফাইল জমা করেছেন, 8 দিন হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা ইনশাআল্লাহ। অনেকেই দেখছেন লাইভ। আজকে সময় এখন রাত 10টা 22। মনে হয় একদম ঠিক সময় এসেছি লাইভে। বুলগেরিয়ার কি কি কাজের চাহিদা আছে, খরচ কেমন? সার্বিয়া ফাইল কি? হ্যাঁ, আমি গত আগে বলছি যে আমরা আসলে এখন সার্বিয়া যেগুলো করছি এগুলো হচ্ছে আমাদের আগের ফাইল। এগুলো ভিসা উঠবে, দেন হচ্ছে আমরা অন্য নতুন করে আবার করবো ইনশাল্লাহ। এখন আমরা সার্বিয়া ফাইল নিচ্ছি না, আপাতত ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়া। আপনি কি স্টুডেন্ট হিসেবে নিয়ে কাজ করেন? না, আপাতত না। সাউন্ড ঠিক আছে, জি ধন্যবাদ। না, এখনো সার্বিয়া ফাইল নিচ্ছি না ভাইয়া। ক্রোয়েশিয়া ইলেকট্রিশিয়ানের চাহিদা কেমন? অনেক চাহিদা। দক্ষ লোকের চাহিদা ক্রোয়েশিয়া বুলগেরিয়া যেখানেই বলেন না কেন, সব দেশেই ভালো চাহিদা আছে। ক্রোয়েশিয়া অনলাইন হইতে কয়দিন লাগে? ক্রোয়েশিয়া অনলাইন হতে যদি তারা অনলাইন করে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। আহ, ক্রোয়েশিয়া একবার রিজেক্ট হলে করণীয় কি? যদি একবার রিজেক্ট হয়ে যান ক্রোয়েশিয়াতে, এবং আপনারা জানেন যে ক্রোয়েশিয়া যে ওয়ার্ক পারমিট থাকে, সেই ওয়ার্ক পারমিটের একটা মেয়াদ থাকে মিনিমাম 365 দিন, অর্থাৎ 1 বছর। তো এই সময় অতিক্রান্ত হওয়ার আগে, অথবা এই পারমিটটা যেটা ছিল, এই পারমিটটা ক্যান্সেল না করা পর্যন্ত আপনি আর নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন না নতুন করে। তো সুতরাং আপনারা যদি কেউ রিজেক্ট হয়ে থাকেন, তাহলে আপনারা যে এজেন্সির মাধ্যমে করেছেন আপনারা তাদেরকে বলবেন যাতে আপনাদের যে কারেন্ট অ্যাক্টিভ যে ওয়ার্ক পারমিট আছে এটা যেন ইয়ে করে দেয়, ঠিক আছে, ক্যান্সেল করে দেয়, তাহলে আপনি আবার নতুন করে করতে পারবেন।
সার্বিয়া 1 তারিখ থেকে নাকি ভিসা দিবে, দেখি কি হয় ইনশাল্লাহ। আমরা তো অনেকগুলো করেছি, যতক্ষণ পর্যন্ত না পাই আসলে এইসব উদ্ভট কথাবার্তা। আমি তো অনেক কথাই শুনলাম গতকালকে, একজন প্রশ্ন করলো যে ভাই ক্রোয়েশিয়ার জন্য নাকি এখন আর পুলিশ ক্লিয়ারেন্স লাগে না, মানে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এই ধরনের কথা বলছে। তো এইসব উদ্ভট কথাবার্তা এগুলো এখন আমাদের কাছে কোনো এরকম কোনো তথ্য নাই। ঠিক আছে, নির্ভরযোগ্য কথা ছাড়া, রেফারেন্স ছাড়া যেমন হাদিস পেশ করা যায় না। তো সুতরাং নির্ভরযোগ্য তথ্য ছাড়াও এসব উড়ু খবর উড়ুচণ্ডী কথাবার্তা বলা ঠিক না। বুঝনিয়া বিষয়ে কোনো খবর আছে, আমি বুঝনিয়া নিয়ে কাজ করি না ভাইয়া। ভিসা পাওয়ার ক্ষেত্রে কোন দেশ ভালো, ক্রোয়েশিয়া নাকি বুলগেরিয়া? এখন দুটি ভালো আলহামদুলিল্লাহ, ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়া দুটি কাজ ভালো। সার্বিয়া এখন ভিসা রেশিও কেমন? সার্বিয়া তো খুব স্লো কাজ হচ্ছে। ভিসা রেশিও যদি বলেন ঘুরি ঘুরি ভিসা যেন আমি ক্রোয়েশিয়া বুলগেরিয়া পাচ্ছি, ওরকম না, হচ্ছে ধীরে সুস্থ হচ্ছে, সময় লাগছে, এখন আগের মতো খুব শর্ট টাইমে এখন আর পায় না। বর্তমানে কত টাকা লাগবে ক্রোয়েশিয়া যেতে নিয়ে? এখন আস্তে আস্তে দিন দিন খরচ বাড়ছে। আপনারা জানেন যে আগে যেখানে ইউরোর দাম ছিল, আগে যেখানে ইউরোর দাম ছিল 112 টাকা, 13 টাকা, 15 টাকা, এখানে এখন সেসব ইউরোর দাম অনেক বেড়ে গেছে, 140 টাকা পর্যন্ত আমাদেরকে পাঠাতে হয়। ঠিক আছে, আর ফ্লাইট করতে গেলে বিমান খরচ অনেক বাড়তি দিতে হয়, সিন্ডিকেট মিন্ডিকেট হয়ে যায়। তো সুতরাং এগুলো অনেক কষ্ট হয় ভাই, এখন খরচ না বেড়ে উপায় নেই। আর তাছাড়া যারা গ্যারান্টি সহকারে বিষয় করে, যে এজেন্সিগুলো থেকে সরি যে কোম্পানিগুলো থেকে পারমিট আনা হয়, সেখানে প্রচুর টাকা পে করতে হয়, বিধায় এখন খরচ বেশি। ঠিক আছে, অলমোস্ট আপনাকে ক্রোয়েশিয়ার কথা মাথায় রাখলে 15 কথা চিন্তা করতে হবে। ঠিক আছে, ক্রোয়েশিয়ার কথা। সময়ের ব্যাপারে যেটা আমি সবসময় বলি যে আপনাকে অনেক উদার থাকতে হবে, মিনিমাম 1 বছর সময় হাতে নিয়ে তারপর আপনি এই বিষয়ে নামবেন। হাঙ্গেরি কেমন হবে? হাঙ্গেরি ভালো, অনেকে করে, আমি করি না। বুলগেরিয়াতে কি ইন্টারভিউ দিতে হয়? আর বুলগেরিয়া না, ইন্টারভিউ বলতে যেটা আপনার কোম্পানির নাম জিজ্ঞেস করতে পারে, আপনার নাম, জন্ম তারিখ ইত্যাদি বিষয় হয়তো বা আপনাকে জিজ্ঞেস করতে পারে। এছাড়াও অনেক বিষয়, যার ব্যক্তি থেকে নাকি পারমিট এখন ইস্যু হচ্ছে না, হচ্ছে তো। আমার তো গত শুক্রবার পারমিট আসলো 23টা, এবং আগামী সপ্তাহে ইনশাল্লাহ অনেকগুলো পারমিট পাবো আমরা, দোয়া করবো। তো সুতরাং হচ্ছে না এরকম না, স্লো হচ্ছিল। পেয়েছি আমি পারমিট অনেকদিন পর পারমিট পেয়েছি, প্রায় 4 মাস পরে পারমিট পেয়েছি, এবং আমি নানা ভিডিওতে বলেছি ভাই পারমিট আসলে এখন বের হচ্ছে খুব স্লো। বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাচ করতে কতদিন সময় লাগতেছে? চাপ বেশি ভাই, এখন অনেক সময় লাগে। একবারে 1 মাসের কম ধরে রেখে আপনার লাভ নেই হবে। 1 মাস ধরে রাখতে হবে কমপক্ষে, বেশি লাগতে পারে। ভাই আমি বগুড়া থেকে দেখতেছি, অনেক অনেক শুভেচ্ছা, ওয়েলকাম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। পারমিট আসছে ইন্ডিয়া নাকি নেপাল পাঠাবেন? ইন্ডিয়া চেষ্টা করবো ইনশাআল্লাহ, কারণ নেপাল যেতে যে জিনিসটা হয় যে এখন এয়ারপোর্টে আটকে দেয়। হ্যাঁ, এয়ারপোর্টে আটকে দেয়, ঢাকা এয়ারপোর্টে ডিপোর্ট করে দেয়। সকল ডকুমেন্ট দেখানোর পর, ওয়ার্ক পারমিট, ডেট, কন্ট্যাক্ট লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, তারপর আপনার আনুষঙ্গিক যেসব আপনি নেপাল যাচ্ছেন, আপ ডাউন টিকিট সব দেখানোর পরও তারা ডিপোর্ট করে দেয়, আপনার পাসপোর্ট এসবিতে দিয়ে দেয়। তো সুতরাং টাকা পয়সা দিলে আবার ছাড়ে। তো এই বিষয়টা আমরা চাচ্ছি যে ইন্ডিয়ার জন্য প্রথম আমরা ট্রাই করবো ইনশাআল্লাহ, যদি খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যায় আহ, তাহলে আমরা ইন্ডিয়াতে পাঠাবো ইনশাল্লাহ। কারণ ইন্ডিয়া যাওয়ার পথে এই ধরনের হ্যারাসমেন্ট মানুষকে হতে হয় না। আপনারা জানেন যে নেপাল যদি যেতে হয়, যারা নেপাল যাচ্ছে আর কি, তাদের জন্য আসলে নেপাল অনারেবল। তো অনারেবল একটা দেশে যেতে যদি আমাদেরকে থামিয়ে দেওয়া হয়, বাধাগ্রস্ত করা হয়, এর চাইতে মানে দুঃখজনক আর কি থাকতে পারে। ঠিক আছে, তো অনেকেই বলছে, তাদের যে এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, ভাই আমাদেরকে আটকে দিয়েছেন, কষ্টে আছি আমরা। সেক্ষেত্রে আমরা ভাবলাম যে দেখি আগে যদি ইন্ডিয়াতে আমরা ভিসা করাইতে পারি, তাহলে সবাই ইন্ডিয়া যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, দেখি আল্লাহ ভরসা কি হয়। এইটা নিয়ে আমরা আমাদের যারা পারমিট আসছে তাদেরকে আশা করছি আগামী 2 দিনের ভিতরে সকল তথ্য জানিয়ে দেবেন ইনশাল্লাহ। ভাই, আমি সার্বিয়ার জন্য অপেক্ষা করছি, কবে ফাইল জমা নেবেন ভাই? আমি আগে বলেছি আমাদের যেগুলো আমরা জমা করেছি, বেশি অ্যাপ্লিকেন্ট করেছি, সেগুলো থেকে ভালো রেজাল্ট আসলে আমরা খুব দ্রুত নেওয়া শুরু করবো ইনশাল্লাহ। সাকসেস ছাড়া মানুষের ফাইল হাতে নিয়ে কোনো লাভ আছে? 8 নম্বর ভাই, ওই যে সন্দেহপ্রবণ হয়ে আপনার কোনো পেপারসের উপরে কথা তারা সন্দেহ করতে পারে। এটাই, কোনো পেপারসের উপরে কিংবা ওদের খাম খেলে আসলে, কিন্তু ওরা দিয়ে দেয় যে আপনার কোনো একটা পেপারসের উপরে তারা অসন্তুষ্ট হয়েছে, বা আপনি যে ডকুমেন্ট ক্যাশ করেছেন তার এগুলোতে তারা মানে সন্তুষ্ট না হয়ে আপনাকে রিজেক্ট করেছে আর কি। 8 নম্বর এটাই বোঝায়। আর 2 নম্বর দেখেন সরাসরি আপনার পারমিট ফ্যাক ভুয়া। কত টাকা লাগে আর কয় মাসে যাওয়া যায়? বুলগেরিয়ার জন্য আমরা এখন নিচ্ছি হচ্ছে 9.5 লাখ, আর ইন্ডিয়ার যাওয়ার যাবতীয় খরচ আপনাকে বহন করতে হবে। তো সুতরাং হয়তো আপনার ফ্লাইট পর্যন্ত
মেবি 11-11.5 লাখ পড়ে যাবে। আর খরচ যদি আপনি কন্ট্রোল করতে পারেন ইন্ডিয়া গিয়ে, সেক্ষেত্রে আপনার কম আপনার হয়ে যেতে পারে। তো আপনারা যারা যুক্ত হয়েছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি যারা ফেসবুকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে অন্যরা দেখতে পায়। বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি মানুষ দেখবে, ঠিক আছে? বর্তমানে সৌদি থেকে ক্রোয়েশিয়ার ফাইল জমা করলে খরচ কত হবে, এই বিষয়ে আমাদের অনেকগুলো ভিডিও দেয়া আছে। এছাড়াও ফেসবুকে আমাদের পোস্ট করা আছে, ইউটিউবে পোস্ট করা আছে, এবং আমাদের হটলাইনগুলো আছে, সেগুলোতে আপনারা কানেক্ট হয়ে তাদের সাথে যোগাযোগ করলে আপনারা সব বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর ফেসবুকে যারা আমাকে ইনবক্স করেন, আমি বলবো ভাই ফেসবুকে ইনবক্স আমি তেমন সময় দিতে পারি না, এবং আমি আপনারা জানেন যে আমি ইউটিউবে সবসময় সক্রিয় থাকি। ফেসবুকে জাস্ট আমাদের এডিটর আছে, অ্যাডমিন আছে, ওরা এগুলো দেখে কমেন্টগুলো পড়ে, তারা উত্তর দেওয়ার চেষ্টা করে, এবং ওইখানে আমাদের নাম্বার দেওয়া থাকে। আপনারা চাইবেন, চেষ্টা করবেন যে নাম্বারগুলোতে কল দিয়ে, ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যারা প্রবাস থেকে দেখছেন তারা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে নক দিবেন। আর যারা বাংলাদেশে আছেন, চাইলে আপনারা সরাসরি মোবাইলে কল দিয়ে কথা বলতে পারেন, অথবা চাইলে আপনারা সরাসরি অফিসে আসতে পারেন, ঠিক আছে? তো এইভাবে করার চেষ্টা করবেন। ফেসবুকে মেসেঞ্জারে আসলে আমি অ্যাক্টিভ থাকি না। আমি আমার আইডি যে আছে রেজাল্ট করি, সেখানে ফেসবুকে মেসেঞ্জারে যারা মেসেজ দেয় তাদেরকে বলি যে আপনারা হোয়াটসঅ্যাপে আসেন, কিন্তু কেউ আসেন না। আমি খুব সুন্দর করে মেসেজ দিই একটা, এটা আমার মনে হয় এটা কেউ পড়েও না। হ্যাঁ, এটা না পড়ে আবার এখানে শুরু করে। তো আমি যদি সবার সাথে চ্যাট করা শুরু করি, এটা হয়েছে কি, আমার তো কারোর সাথে কমপ্লিট করতে পারবো না। ফোনও এঙ্গেজ থাকা, হোয়াটসঅ্যাপে এঙ্গেজ থাকা, আবার মেসেঞ্জারে ইয়ে করা, একদম মাঝরাত পর্যন্ত। তো একজন ওই দিন দেখলাম যে রাতের 4টা, 4:30 না 5টার দিকে আমাকে ইয়ে করেছে হঠাৎ করে। আমার ঘুম ভেঙে গেছে, আমার ডাটা অফ করতে ভুলে গেছিল। ঘুম ভাঙার পর আমি দেখলাম যে কল দিচ্ছে ডাইরেক্ট ফেসবুক